নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। বন্ধুরা, রবিবার হলেই ছেলে চিকেন নিয়ে বাড়ি আসে। তখনই ভাবতে পারি যে কিছু না কিছু বলবে আমাকে। এক হলে ঝোল করো, নাইলে কষা করো, নাইলে চিলি চিকেন করো। আজকে চিলি চিকেনও করব না, আর চিকেন কষাও করব না। আজ করব আমি বন্ধুরা চিকেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যায়। এই গন্ধরাজ চিকেন কষার জন্য আমি 1 কিলো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দেখুন আমি হাফ গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুর রসটা আমি পুরোটাই চিপে মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিকেনের মধ্যে শুধু খালি গন্ধরাজ লেবুর রস আর লবণ দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব 10-15 মিনিটের মতন। বন্ধুরা, এই চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি মশলা দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, আর রসুন আর পেঁয়াজ আমি 3টে নিয়েছি। 3টেই আমি কুচি করে দেব, কোনো পেস্ট করব না। রসুন কুচি করব, এগুলো করতে থাকি, তারপরে রেসিপি শুরু করে দেব। এবার ধনে পাতা কুচি করে নিয়ে নিয়েছি, পেস্ট করছি, আপনারা দেখে নিন। প্রথমে দিয়ে দেব আদা কুচি, তারপরে দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কা কুচি, জিরে ভিজিয়ে রেখেছিলাম, জিরেটা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প গোটা ধনে দিয়ে আমি অল্প লবণ দিয়ে এবার চলে যাব মশলাটা পেস্ট করতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ডুম করে আলু নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি দিয়ে দেব আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব এই তেলের মধ্যেই। চিকেন তো আমরা কতভাবে রান্না করে খাই, কিন্তু এই গন্ধরাজ চিকেন করে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। জামাই ষষ্ঠী উপলক্ষেই রান্নাটা করেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি, এখনই ছাড়লাম। পরিবর্তনকালে করে দেবেন জামাইদেরকে, সুন্দর রেসিপি হয়। এর মধ্যে দেখুন আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি করে রেখেছিলাম। রসুনটা দিয়ে আমি রসুনটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার দিয়ে দেব আমি হলুদ, আর দিয়ে দেব সামান্য লবণ, কারণ লবণ দেওয়া আছে, আর দিয়ে দেব সামান্য লবণ, কারণ লবণ দেওয়া আছে। এই জন্য অল্প লবণ দিয়ে আমি এই ভাজা মশলাটা আমি ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি চিকেনটা আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। এই আমি চিপে চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেব। যে চিকেনটা দেখুন কালারই পাল্টে গেছে এই লেবু দিয়ে মাখিয়ে রাখার পরে। দিয়ে আমি ভালো করে ওই মশলাটার মধ্যে আমি চিকেনটা ভাজবো। 6 মিনিটের মতন আমি নাড়াবো, হালকা ভাবে একটু নাড়াবো। পরপর নাড়িয়ে আমি চিকেনটা বেশ একটুখানি ভেজে নেব। এখন খুব সুন্দর হয়ে গেছে চিকেন ভাজা। এর মধ্যে আমি চিকেনটা একটু তুলে নেব, তেল থেকে সেকে আমি চিকেন তুলে নেব। চিকেন তোলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নরম হয়ে যাবে, আলতো ভাজা হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখন বাটা মশলা দিয়ে দিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মশলাটা কষাবো। হাফ কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব মশলাতে যতক্ষণ তেল না বেরিয়েছে ততক্ষণ আমি মশলা কষিয়ে যাব। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে মশলাটা, মাখো। এর মধ্যে দিয়ে দেব আমি এই চিকেন ভাজাটা আমি ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে এবার আমি আস্তে মিডিয়াম আঁচে আমি চিকেনটা কষিয়ে নেব। অল্প করে কষিয়ে নেব, অল্প আঁচে। এবার দিয়ে দেব ভাজা আলু, দিয়ে আমি আরও একটু নাড়িয়ে কষিয়ে এবার দেখুন একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি টক দই দিয়ে দিলাম, বড় চামচ দিয়ে 1 চামচ দই দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। সাধারণ হয় এই রেসিপি, আর এই চিকেন কোনো আস্তে গন্ধ নেই চিকেনের মধ্যে, খুব সুন্দর হয় চিকেনটা। এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে চিকেনটা ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই জলটা দিয়েছি, যাতে জলও শুকিয়ে যাবে, মাংসও কষা হয়ে যাবে।
এবার আমি একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখুন কি সুন্দর হয়েছে আর অসাধারণ টেস্ট বা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। আর আমি দিয়ে দেব গরম মশলা, গুঁড়ো গরম মশলা দেব, আর দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। শেষ মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে মাংস আমি তৈরি করে ফেললাম বন্ধুরা। বন্ধুরার চিকেন কষা সাধারণ হয়, লেবু আর লাগবে না। অনেকেই লেবু খায় চিকেনের সাথে, লেবুর গন্ধ আপনারা পাবেন, চিকেনও খাবেন। সাধারণ হয়। ভালো লাগলে ভিডিওটা সেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আশা করছি ভালো লাগবে বন্ধুরা। দেখুন আমি এবার পরিবেশন করতে লেগে গেলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। জামাইরা খাসির মাংস ছাড়া অনেকেই জামাইরা খায় না। এভাবে আপনারা মুরগির মাংস রান্না করে দেখবেন, অসাধারণ হয়। তখন আর খাসির মাংসের কথা আর বলবে না, ওই চিকেনেই খেতে চাইবে। গন্ধরার চিকেন কষা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে। নমস্কার।